বিকেল ৩টা থেকে 4G সেবা চালু হচ্ছে। সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব। নিউজরুম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদা সুইটি। সুইটি, 10 দিন বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট। আপনি ওই সময় সংবাদ সম্মেলনের সময় সেখানে নিউজ কাভারেজ ছিলেন, বিস্তারিত আরও আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ সিয়াম। পলক যেটি বললেন, জুনায়েদ আহমেদ পলক, বৈঠকটি হয়েছে আসলে যারা স্টেক হোল্ডার, যারা মোবাইল অপারেটর কোম্পানিগুলো আছে তাদের প্রতিনিধিরা এসেছিলেন, একদমই উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা এসেছিলেন। তার সঙ্গে যে আমরা জানি যে বিকাশ, নগদ সহ যে সেবা সংস্থাগুলো আছে তাদের প্রতিনিধিরা এসেছিলেন, সেই সঙ্গে গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরাও ছিলেন। সবাই মিলে মিটিং শেষে আমাদের যেটি জানালেন সেটি এর মধ্যে আমাদের নিউজে আমাদের দর্শকরা দেখতে পেয়েছেন, জানতে পেরেছেন যে 3টা থেকে ইন্টারনেট সেবাটি চালু হচ্ছে এবং যারা গ্রাহক আছেন তারা 5GB বোনাস পাচ্ছেন। এটা 3 দিন মেয়াদ থাকবে। যাদের 2GB ছিল তারাও 5GB পাচ্ছেন, যাদের হয়তো আর একটু বেশি ছিল তারাও 5GB পাচ্ছেন। এই 3 দিন মেয়াদে তাদের এটা ব্যবহার করার সুযোগ থাকছে। শুধু তাই নয়, এই সময়টার মধ্যে যে বিভিন্ন রকমের ঘটনা ঘটে গেল, এই যে ইন্টারনেট সেবাটা বন্ধ ছিল, কিন্তু তারপরেও পেজের ক্ষেত্রে দেখা গেছে যে যারা উগ্রপন্থী তাদের যে পেজগুলো সেগুলো কিন্তু চালু রেখেছে ফেসবুক, টিকটক বা অন্যান্য যে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো আছে, কিন্তু আওয়ামী লীগের 50টি পেজ এর মধ্যে ব্লক করে দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন রকমের পোস্ট যেগুলো কমিউনিটি স্ট্যান্ডার্ডের সঙ্গে সেভাবে যায় না, এগুলো ব্লক করা উচিত ছিল কিংবা ঢেকে দেওয়া উচিত ছিল। এ ধরনের নিয়ম মানার একটা ব্যাপার ছিল আমাদের সংবিধান অনুযায়ী, আমাদের প্রচলিত আইন ব্যবস্থার প্রতি সম্মান রেখে। সেই ব্যাপারগুলো সোশ্যাল মিডিয়াতে করা হয়নি কেন, সেই ব্যাপারে ব্যাখ্যা চেয়ে তারা চিঠি দিয়েছেন সরকার এই মিডিয়াগুলোকে, যারা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমরা এখানে ব্যবহার করছি তাদেরকে। এবং এই চিঠির ব্যাখ্যা, এই উত্তরগুলো নিয়ে তারা 31 জুলাই বিটিআরসিতে যেন আসেন সে ব্যাপারে আহ্বান জানানো হয়েছে, অনুরোধ করা হয়েছে। মানে এক ধরনের একটা তলবের ব্যাপার হয়েছে আর কি। তারপর তারা যখন উত্তর দিবেন তখন থেকে আমরা এই যে সোশ্যাল মিডিয়ার এই যে অ্যাপসগুলো সেগুলো কতটা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবো নিশ্চয়ই সেই বৈঠকের পরে সেই উত্তরগুলোর উপরে অনেকখানি নির্ভর করবে। এখানে আমরা বারবার করে যে আমাদের উদ্যোক্তাদের একটা আহ্বান ছিল যে সোশ্যাল মিডিয়াগুলো বারবার করে খুলে দেওয়ার যে একটা আহ্বান ছিল, যে তাদের ব্যবসা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোটি কোটি টাকা যে ব্যবসা, 500 কোটির মতো একটা ব্যবসার ব্যাপার আছে উদ্যোক্তাদের, সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা আমাদের ইকোনমিতে বড় ধরনের একটা প্রভাব ফেলবে নেতিবাচকভাবে। এক্ষেত্রে জুনায়েদ আহমেদ পলক বলছেন যে বারবার করে তাদের প্রতি আহ্বান জানাচ্ছেন যে শুধুমাত্র এই ধরনের অ্যাপস ভিত্তিক ব্যবসা না করে তারা যেন তাদের নিজস্ব ডোমেইন থাকে, নিজস্ব ওয়েবসাইট থাকে, যাতে করে এই ব্যবসাগুলো তারা পরবর্তীতে এই ধরনের ক্রাইসিস মোমেন্টে চালিয়ে নিতে সক্ষম হন। তারপরে বলা হয়েছে যে আমাদের 5 দিনের বেশি সময় সম্পূর্ণভাবে বিশ্বের সাথে নেট সত্যিই কি ডিসকানেক্ট ছিল কিনা, সংযোগ বিচ্ছিন্ন ছিল কিনা, এই ধরনের কিন্তু বিভিন্ন রকমের খবর আমরা পেয়েছি যে আমরা বোধহয় সত্যিকার অর্থে পুরোপুরি বিচ্ছিন্ন ছিলাম। কিন্তু সরকারিভাবে এখন জানিয়েছেন পলক যে আমরা কখনোই একটা মুহূর্তের জন্য বৈশ্বিকভাবে আমরা সংযোগ বিচ্ছিন্ন ছিলাম না। বিশেষভাবে যেই লাইনগুলো চালু রাখা দরকার ছিল, যে লাইনগুলো সচল রাখা সক্ষম ছিল, সেগুলো আমাদের কাজ করেছে। সুতরাং একদমই সম্পূর্ণভাবে বৈশ্বিকভাবে বলা যাবে না যে আমাদের আসলে বাংলাদেশ ডিসকানেক্ট ছিল। সব মিলিয়ে আমরা আস্তে আস্তে একটু ভালো সময়ের দিকে যাব, বোঝাই যাচ্ছে যে কি সরকারিভাবে চেষ্টা করা হচ্ছে। তবে গুজব বা যে কোনো ধরনের খুব এমন কোনো কন্টেন্ট যেন কেউ সোশ্যাল মিডিয়াতে না দেন, সেই ব্যাপারে বারবার করে আহ্বান জানানো হচ্ছে এবং বলা হচ্ছে যে আমরা যদি আমরা নিজেদের জায়গাগুলোতে সচেতন থাকি এবং আমাদের যে ঘটনাগুলো ঘটে গেল সেই ব্যাপারগুলো থেকে আমরা যে ক্ষতগুলো হয়েছে সেই ক্ষতগুলো সারানোর ব্যাপারে সবাই যদি উদ্যমী হই, সোশ্যাল মিডিয়াকে ভালোভাবে ব্যবহার করি, ইন্টারনেটকে ভালোভাবে ব্যবহার করি, তাহলে ভবিষ্যতে এটা আমাদের জন্য একটা বড় ধরনের শিক্ষা হয়ে থাকবে, এটা আমাদের জন্য একটা ভালো লেসন হিসেবে কাজ করবে। অবশ্যই সাজিদা সুইটি, ধন্যবাদ আপনাকে।